কখনো মেঘলা আকাশ, কখনো লেকের পাড়ে শান্ত বিকেল, আবার কখনো প্লেট ভর্তি পছন্দের সব খাবার। হ্যাঁ, আমার আজকের দিনটা ছিল ঠিক এরকম রং বেরঙের গল্পে মাখানো। একটা চমৎকার বিকেলের সুন্দর অনুভূতি আর জিভে জল আনা কিছু স্বাদের মেলবন্ধনে আজকের পুরো দিনটা আমি কেমন করে উপভোগ করলাম, চলুন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন বেশি কথা না বলে ব্লগটি স্টার্ট করি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে ভাবলাম আপনাদের সাথে প্রতিদিন তো সকালের কাজকাম শেয়ার করি, তবে আজকে একটু ভিন্নভাবে ব্লগটা স্টার্ট করি। তাই আজকে আমি সকালের কাজ কাম বা দুপুর পর্যন্ত কি করেছি কিছুই অ্যাড করছি না, বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আমি আর আমার শাশুড়ি আম্মা মিলে প্ল্যান করলাম যে বিকালবেলা একটু বাইরে থেকে হেঁটে আসবো, কিন্তু রাস্তায় বের হয়েই তো মহা বিপদ। চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, এত জ্যাম যে রাস্তা পার হওয়াই মুশকিল। জ্যাম দেখে প্রথমে একটু বিরক্ত লাগলো, ভাবলাম যখন বের হয়েছি তখন জ্যাম পেরিয়ে গন্তব্যে পৌঁছাতেই হবে। এত জ্যাম মঙ্গলবার এত জ্যাম থাকে বন্ধ না, এখানে তো সব বন্ধ। এখানে যেমন জ্যামের কারেন্ট জায়গাটা আমার কাছে এত ভালো লাগে, এমনকি জায়গাটা এত সুন্দর হওয়ায় প্রতিদিন বিকেলবেলা অনেক মানুষ এখানে চলে আসেন। যাদেরই একটু খোলা বাতাসে হাঁটাচলা করার ইচ্ছে হয় তারা সবাই এখানে এসে জড়ো হন। আমরাও দুজনে মিলে চারিদিকটা ঘুরে দেখলাম। অনেক মানুষের ভিড়ের মাঝে চমৎকার একটা সময় কাটালাম। সত্যি বিকেলের এই হাঁটাচলা আর প্রকৃতির ছোঁয়া আমাদের মনটাকে একদম ভালো করে দিল। কিন্তু একটা কথা সত্যি বলতে হবে, সব জ্যাম ঠেলে অবশেষে যখন আমরা জায়গায় পৌঁছালাম মনটা একদম জুড়িয়ে গেল। এখানকার চারপাশের প্রকৃতি আর পরিবেশটা যে কতটা সুন্দর তা না দেখলে বিশ্বাস করা যাবে না। চারিদিকের স্নিগ্ধ হাওয়া আমাদের রাস্তার সব ক্লান্তি এক নিমিষেই দূর করে দিল। খুব ভালো লাগলো আমাদের দুজনেরই এখানে এসে। জায়গাটা আসলে এত সুন্দর লেগেছিল, আসার আগে একটু হালকা হালকা বৃষ্টিও হয়েছিল, তাই আকাশটাও অনেক সুন্দর দেখাচ্ছে। জায়গাটা অনেক সুন্দর হয়ে রয়েছে, এমনকি আশেপাশে যারা ছিল সবাই বের হয়ে গিয়েছে হাঁটাচলা করার জন্য। তারপর বাচ্চারা বের হয়েছে খেলাধুলা করার জন্য। অনেক মানুষের সাথে দেখা হয়েছে, সবাই অনেক মজা করছিল। আমরা দুজনও এই জিনিসটাকে অনেক বেশি উপভোগ করছিলাম। দীর্ঘ অনেকক্ষণ মন ভরে হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি শেষ করে অবশেষে আমরা বাসায় ফিরে যাচ্ছি। বাইরে যতই ঘুরি না কেন, দিন শেষে নিজের ঘরে ফেরার শান্তিটাই অন্যরকম। চাই গিয়েই হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছিলাম, কারণ এখন পেটে একটু চুইচুই করছে, তাই রাতের খাবারের প্রস্তুতি নিতে হবে। আপনারা তো জানেনই যে আমি কিছুদিন যাবৎ একটু ডায়েট করছি, তাই রাতের ডিনারে ভাত বা রুটির কোনো কার্বোহাইড্রেট আমরা একদমই এড়িয়ে চলি। আমার রাতের মূল ভরসা হলো প্রোটিন, আর ডায়েটে চিকেন প্রোটিনের খুব দারুণ একটা উৎস।
তাই আজ রাতের জন্য আমি নিজেই একদম স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করছি হোমমেড চিকেন সসেজ। আমি চিকেন সসেজটা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। আপনারা সবাই আমার রান্নার ভিডিওগুলো দেখতে খুব বেশি পছন্দ করেন, তাই আমিও চেষ্টা করি আমি যাই রান্না করি না কেন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার। তো চিকেন সসেজ বানানোর জন্য আমার ফার্স্টেই চিকেনটাকে কিমা করে নিতে হয়েছে, আর আমি কিমাটা ব্লেন্ডারেই করেছি। 1 চামচ আদা রসুন, অল্প একটু লবণ আর গোলমরিচ আর শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, আর অল্প একটু লেবু রস দিলাম। এখন এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকতে পারে। ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। সসেজ তৈরি করার জন্য ফার্স্টেই আমাদের লাগবে হচ্ছে ফয়েল পেপার। এটা না হলে কিন্তু সসেজ বানানো যাবে না। ফার্স্টেই ফয়েল পেপারের ভেতরে আমি অল্প অল্প করে একটু সেই কিমাটা দিয়ে দেব, আর এখন ফয়েল পেপারটাকে খুব ভালোভাবে রোল করে নিতে হবে, একদম চকলেট যেভাবে রোল করে একদম ওইভাবেই এটাকে সুন্দর করে রোল করে 2 সাইড দিয়ে এভাবে আটকিয়ে দিব, যাতে বাহির না হতে পারে মাংসের কিমাটা। আর এভাবেই সবগুলা প্রসেসিং করে নেওয়ার পর আমি অপোজিট সাইডে দিয়ে দিয়েছি চুলায় একটু গরম পানি, যেটা বয়েলড হচ্ছে। এগুলা তৈরি হয়ে গেলে আমি গরম পানির মধ্যে এগুলা বয়েল করার জন্য দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট বয়েল করলে এটা তৈরি হয়ে যায়। সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম, এখন একটু ঢাকনা দিয়ে দিব। 10-15 মিনিট পর ওঠানোর পরই এটা হচ্ছে ফাইনাল লুক। এটাকে এখন ফয়েল পেপারটাকে এখন আমি ছিঁড়ে নিব, তাহলেই দেখতে পারবেন যে ফাইনাল লুকটা কেমন দেখায়। তেল ছাড়া হালকা এপিট ওপিট ভেজে নেওয়া এই হোমমেড সসেস, তার সাথে নিয়েছি একটু আলু আর মাশরুমস, তার সাথে একটা ডিম পোচ, আর মন চাইলে শসা খাই মাঝে মাঝে। তো এগুলি হচ্ছে আমাদের আজকে পারফেক্ট ডায়েট ডিনার। খেতেও যেমন অসম্ভব টেস্টি, তেমনই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো এই ছিল আমাদের আজকে সারাদিনের টুকরো টুকরো কিছু গল্প। আমাদের এই আজকের পুরো দিনের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।